আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম। আমার জীবনে কোনো কিছু পরিকল্পনা করে হয়ে ওঠে না। নমস্কার, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এই গাছটা আমার বারান্দার শোভা কিছুটা হলেও কিন্তু বাড়িয়ে দিয়েছে, সুন্দর করে সাজানোর। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে দেখুন। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। আজকে তো আশা ছেড়েই দিয়েছিলাম। ওই যে বললাম আমার জীবনে কোনো কিছু পরিকল্পনা করে হয় না। অনেকদিন পর বাইরের খোলা আকাশটা দেখে ভালোই লাগছে। আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম, জানেন আমি বাইরে বের হতে পারবো কি না। যে বৃষ্টি হয়ে গেল, এই ঝলমলে আকাশ আমার মনে এক টুকরো আনন্দের ছোঁয়া এনে দিয়েছে। কোথায় যাব তার পরিকল্পনা করে উঠতে 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 ভাবলাম যেখানে কোনো জায়গায় কোনো দিনও যাইনি সেখানেই আজকে যাব। তো আজকে চলে আসলাম জেস গার্ডেনে। এক একজনের 50 টাকা করে টিকিট নিয়েছে। এবার ভেতরে যাওয়ার পালা। কি আছে তাই নিয়ে আমার উত্তেজনার শেষ নেই। অবশেষে সবুজ গাছপালার এক মনোরম পরিবেশে চলে আসলাম। চারিদিকে গাছপালায় ভর্তি, তাই তো যত ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে অন্ধকার। বেলা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু চারিদিকে ছায় এমনটা মনে হচ্ছে। সত্যিকারের বাঘ মামার সামনে তো এভাবে থাকা সম্ভব না, তাই বাঘ মামার সাথে একটু মশকরা করে নিলাম। চলুন, এই যে দেখছি দোলনার দিকে একটু যাওয়া যাক। যেই কথা সেই কাজ, বসেই পড়লাম দোল খেতে। দোল খাচ্ছিলাম আর একটা কথা বেশ মনে পড়ছিল, কি বলুন তো, দোল দোল দুলনি। তো চলুন চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখি। 50 টাকা টিকিট নিয়েছে, এত সহজে তো যাচ্ছি না, টিকিটের টাকাটা উসুল করে তারপর যাব। এইটা দেখে সেই একটা গল্পের কথা মনে পড়লো। গল্পটা হচ্ছে, বাঘ মামার গলায় নাকি হার ছিল, তো বক এসেছিল বাঘ মামাকে সাহায্য করতে। তো যে সাহায্য করা হয়েছে সে বাঘ মামা বককেই খেতে যাচ্ছিল। তো কিছু কিছু মানুষের চরিত্র আছে না, ঠিক সেই রকম, যে যে সাহায্য করে পরে তার পিছনেই পড়ে থাকে। তো যাই হোক, এখানে দেখছিলাম, কিন্তু চারিদিক দিয়ে অনুসন্ধান করে এর কোনো নাম খুঁজে পাইনি। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ যেহেতু প্রথম আসলাম এক্সাইটমেন্টটা তো অবশ্যই বেশি হবে। তো চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হেল্প সেন্টারও আছে। আর এই পুকুর পাড়টা থেকে বেশ ভালো লাগছে, আর বাতাসে ছোট ছোট ঢেউগুলো মানে অসম্ভব সুন্দর লাগছে। আর চলুন সামনের দিকে এগোই। যেখানে যাচ্ছে একটু চারিদিকে একটু বৃষ্টির জল জমে আছে, যেহেতু বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে। পুকুরের পাড় দিয়ে একটু একটু করে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখা পেলাম ডাইনোসরের। তো ডাইনোসর মনে হয় আকাশের দিকে চেয়ে আছে। তো চলুন আমরা আকাশের দিকে না চেয়ে একটু সামনের দিকে এগোই। ও মা, এসে দেখি এখানে আরেকটা সুন্দর ফুল গাছের দিকে তাকালে এখান থেকে সত্যিই কিন্তু চোখ সরানো যায় না। আর একটু সামনের দিকে এগোলাম, এসে দেখি হরিণ ভাইদের দেখা। তো এখানে বেশ ভালোই হরিণ ছিল। এই সাইডে হরিণগুলো এসেছিল উঁচুতে, আর ওই দিকটা একদম কাদা ছিল। তো আমাকে না দেখে ভয়ে ওই কাদার ভিতরে চলে যাচ্ছে। আর কি বলবো, মানে এর আশেপাশে এত দুর্গন্ধ ছড়িয়েছে, তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তো এখানে একটু বসলাম, খাওয়া দাওয়া কিন্তু কিছুই করিনি। এখানে বসে একটু আর কি পোজ দিয়ে ছবি তুলছিলাম। তারপরে আসলাম এই যে পুকুরের মাঝখান থেকে যে কাঠের ব্রিজ করেছে, তো এই ব্রিজে এসে নিজেদের একটু স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখছিলাম। তো আমি এদিকে ভিডিও করছিলাম আর ও ওইদিকে ছবি তুলতে ব্যস্ত। দিনের মতো দিন চলে যাচ্ছে আর সময়ের মতো সময় চলে যাচ্ছে, আর এই ফাঁকতালে আমাদের এই একটু স্মৃতি করে রাখা। তো বেশ চারিদিকটা আরেকটু ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তার কারণ বৃষ্টি হয়ে গেল যেহেতু, তারপরে ওয়েদারটা একটু নর্মাল, গরমের ভাবটাও সেরকম ছিল না। আর এদিকে তো চারিদিকে গাছপালা ভর্তি, একটু হালকা হাওয়া দিলে মন প্রাণ জুড়ে যাচ্ছিল। তো চলুন তাহলে আর বেশিক্ষণ দেরি করব না, এবার তাহলে বাসার দিকে এগোই। আজকের মতো এখানেই টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে।